সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:20 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো শুরু করলাম আমি আমার আড্ডা তোমাদের সাথে। চলো দেখতে থাকো। আর মা আজকে আসবে না, কারণ কালকে দিদির বাড়িতে মা রাত্রেবেলা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান দেখতে গেছিলো, মা ওখানেই রয়েছে। সেই জন্য সকালবেলা মা আজকে আসবে না, ওই জন্য আমি আর লেট করিনি। মায়ের জন্যই অ্যাকচুয়ালি দেরি করি। ঘুম থেকে উঠেই 1 কাপ চা বানিয়ে নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। কালকে মাছ ছিল না দেখলে, তো মাছ নেই। বরকে বলে এসেছি যে নিয়ে আসতে, মাছ নিয়ে আসতে আর ফুল নিয়ে আসতে। তো ফোন কেটে কর্তামশার সঙ্গে কথা বলে নিলাম। বলছে মাংস দিয়ে আসি, একটু ইচ্ছা করছে হয়তো মাংস খেতে, ওয়েদারটা ভালো তো। তারপরে কালকে রাত্রেবেলা ছেলে বলেছে, ওই কারণে। তো যাই হোক, যাই নিয়ে আসবে রান্না করব। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। কালকের অনেক আমের ডাল রয়েছে, মানে আমি 2 দিনের ডালই করে রাখি, ইচ্ছা করে একটু বেশি করে রাখি ডালটা, যাতে 2 দিন হয়ে যায়। প্রতিদিন ডাল করতে ইচ্ছা করে না, আর এদের তো ডাল ছাড়া হয় না। তো কালকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা আমরা লাস্টের দিকে গেছিলাম, ভীষণ ভালো লেগেছে। দিদির ছেলে খুব সুন্দর পারফর্ম করেছে, খুব খুব ভালো লেগেছে। ওইটুকুনি সময় দাঁড়িয়ে এত ভালো লেগেছে। প্রতি বছরই ওরা এই অনুষ্ঠানটা করবে, এই বছর নতুন শুরু করলো, প্রথম শুরু করলো। পরের বছর থেকে আশা রাখছি আরও ভালো হবে। তো চলো সারাদিনের কাজকর্ম দেখতে থাকো, দেখি কি করি, কোথায় যাই, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, সবটাই শেয়ার করবো। এখন বসে বসে আপাতত চা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর কালকে রাত্রেবেলা রুটি তরকারিটা ছিল, বাসনও পড়েনি, কাজ কম ছিল সকালবেলার, হয়ে গেছে। ফুল আনতে বলে দিই মনে করে, ভুলে যাবে না হলে। তো ভাতটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছিলো। তারপরে গেছে বাজার করতে একটুখানি ও দেরি করেই গেছিলো, কারণ ঘুম থেকে একটু দেরি হয় উঠতে। তারপরে যায় বাজারে। আর ইদানিংকালে না এত বেলা হচ্ছে আমাদের ঘুম থেকে উঠতে, কি বলবো, রাত্রে শুতে দেরি হয়ে যায়, আর ঘুম থেকেও উঠতে দেরি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। 8টার কমে তো আমি উঠতেই পারি না ঘুম থেকে। তো যাই হোক, অভ্যেসটা ভীষণই বাজে হয়েছে, বুঝতে পারছি। চেষ্টা করবো একটু সকাল সকাল ওঠার। আর ছেলে এখন কোচিংয়েও পড়তেও যায় না, সকালবেলা মর্নিংয়ে পড়াও পড়েনি ওর একটাও। সেই জন্য আরও মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আলসেমি লাগে। আর আমার বর তো একদম সবসময় দেরি করে অফিস যায়, ওর তো অফিসের তাড়াটা থাকে না, সেই কারণে ঘুম থেকে দেরি করে উঠি। আর এদিকে মাছ নিয়ে এসে হচ্ছে চারাপোনা মাছ আর তেলাপিয়া মাছ, দুটো মাছই খুব জ্যান্ত। তারপরে এনেছে চিংড়ি মাছ, বাবা ভূতের মুখে রাম নাম। চিংড়ি মাছ খেতে চায় না, চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে আমাদের জন্য, বলছে তোমরা ভালো খাও তাই নিয়ে এসছি। চিংড়ি মাছটা পুরো টাটকা, এতটাই টাটকা যে খোসাটা না মানে মাছের মানে মাংসটার গায়ের সঙ্গে পুরো চেপে রয়েছে। আর নিয়ে এসছে একটু চিকেন, বলেছিল ছেলে চিকেন খাবে, সেই জন্য নিয়ে এসছে। তো চিকেনটা এতটাই অল্প, আমি ওটা রাত্রের জন্য রান্না করে রেখে দেবো। ওটা আর এবেলা করবো না, এবেলা হচ্ছে জ্যান্ত মাছের পাতলা ঝোল করব। আর এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করব, যেটা আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে। অনেক সময় মা যখন রান্না করতো তখন তো সব বাবার মন বুঝে সবার মন বুঝে রান্না করতো, তো এখন তো আর মা রান্না করে না, সেই জন্য আমরাই একটু ভালো মন্দ রান্না করি, ওদের যেটা ভালো লাগে। তো টাইম এখন 11টা 19 বন্ধুরা। আমার সব কাজ হয়ে গেছে, বেশিরভাগ হয়ে গেছে, মানে 90% কাজ হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে, ভেন্ডি আলুর তরকারি পর্যন্ত দেখালাম, মাছের ঝোল করেছি। আর এদিকে একটুখানি চিকেন নিয়ে এসে বললাম, সেই চিকেনটাকে রেডি করে বসিয়ে রেখেছি। রাত্রেবেলা রুটি দিয়ে খাবে বলছে। হয়ে গেলে এখন 1 পিস দিতাম, যেহেতু এখনও হয়নি সেহেতু দিতে পারছি না। ভেন্ডি আলুর তরকারি হ্যাঁ খাবো। এখানে আছে ডাল তো কালকের বললামই। এই যে ভেন্ডি আলুর তরকারির ফাইনাল লুক, এই যে। আর এখানে আছে একদম মাছের ঝোল ধোয়া, ওটা পটল আলু আর ঝিঙে দিয়ে। ওফ কি ফেভারিট যে লাগে ঝোলটা, সাথে একটু গন্ধরাজ লেবু বা কাগজে লেবু, যাই হোক একটু লেবু দরকার। এই যে মা দিয়েছে না, আমি কেটেছি এই নাও। আর এখানে আছে আমাদের সকালের ফল কাটা, আঙুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে রেখেছি দেখো তাও নষ্ট হয়ে যাচ্ছে, দেখো। বেসিন আমার পরিষ্কার, সব বাসন মাজা হয়ে গেছে। আর এখানে পাখাটা চালানোর জন্য মাংসটা বসানো রয়েছে। পাখাটা না হলে চলবে না গ্যাসটা জ্বললে, সেই কারণে না এইখানে এখন চাপা দেওয়া থাক। আমার জন্য আজকে আর কোনো ব্রেকফাস্ট করিনি, কিছু একটু খেয়ে নেব। এখন আর ইচ্ছা করছে না ওই রুটি পরোটা বানাতে। রুটি তো ওটসের রুটি বানাই, কিন্তু এখন আর ইচ্ছা করছে না, আজকে আর ইচ্ছা করছে না। হ্যাঁ কিছু একটা খেয়ে নেব।
আর এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে রেখে দিয়ে তারপরে যাব নিচে। হচ্ছে না ঝোলটা, এই মাছ বাবা গন্ধরাজ লেবুর গন্ধটা কি সুন্দর, দুর্দান্ত ভালো, দুর্দান্ত। মাছের ঝোল দিয়ে সকালবেলা গরম গরম ভাত খাওয়ার মজাটাই আলাদা। আর ছেলে আসবে না, ছেলেকে বলেছিলাম, ছেলে আর বাবা একসাথেই খায়, ও আসবে না, ওর খাবারটা নিচে পাঠিয়ে দেবো। কারণ আর আমি তো এখন যেতে পারছি না, কারণ চিকেনটা তো এখনও রান্না হয়নি। চিকেনটা রান্না করবো, ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপরে ঠাকুর ঘরটা মুছবো, তারপর যাবো, তারপর নিচে যাবো। কী হলো কাপড় পাঁচফোড়ন, ঝিঙে, পটল, হ্যাঁ হ্যাঁ, কেন মা তো টাটকা ঝিঙে কেটে দিয়ে গেছে। মুখে দিলে পচা গন্ধ বেরোলো। ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, এবারে মাংসটা নামিয়ে দিয়েই আমি যাব। এবার খিদে পাচ্ছে। বন্ধু স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছি, আর আকাশের অবস্থা খুব খারাপ, পুরো অন্ধকার করে এসেছে। ভালো হয়েছে বৃষ্টি হোক, মেঘ ডাকাও শুরু হয়ে গেছে। যে আকাশের অবস্থা এরকম অন্ধকার, আর এদিকে আমার পুজো বৃহস্পতিবারে কমপ্লিট। 1:30 বেজে গেছে, আজকে আমার দেরি হয়ে গেছে, দেরি। রোদ্দুরে দেওয়ার জন্য, রোদ্দুর খাওয়ার জন্য এখানে রেখেছিলাম, তুলে দিই। কিছুটা ছাতু হয়েছে, আর কিছুটা ছাতু কিন্তু এই ছোলাটুকুনি আর ছাতু করা হচ্ছে না, আলসেমি লাগে, আলসেমির জন্য আর হচ্ছে না, না হলে কিন্তু এতদিন হয়ে যাওয়ার কথা। অনেক ছিল, ছাতু করে করে খেয়ে নিয়েছি আমরা। আর এগুলোও দেখো তোলা হচ্ছে না, সব আলসেমি করে করে তোলা হচ্ছে না, এইটা তোলা হচ্ছে না। ওই দেখো ওখানে প্লাস্টিক নিয়ে এসে রেখেছি, প্লাস্টিক বেঁধে কম্বলটা তুলবো, তোলা হচ্ছে না। এখন আটকাবো জানলাটা, বাজে কাটায় কাটায় পুরো 1:30। চলো, জোর কদমে আসছে বৃষ্টি। ঘরটা ধুনো হয়ে গেছে, কি করব ভাবছি, ধুনোটা বাইরে রাখবো না এখানে রাখবো, বাইরেই রেখে দিই। এখানটা থাক। চলো বন্ধু, খেয়ে দিয়ে তো রেডি হয়ে থাকি, পরে যেতে না পারলে তখন দেখা যাবে। জিমের কথা বলছি, না পারলে না পারবো, এখন তো খেয়ে দিয়ে রেডি হয়ে থাকি। পুরো অন্ধকার করে এসছে একদম আকাশ। ভালো হয়েছে বৃষ্টি হোক, বৃষ্টি না হলে আর পারা যাচ্ছে না, ভাল লাগে না, আর এত গরম না, সহ্য হয় না। চলো, ও জ্বালাটা লাগিয়ে দিতে হবে, খেয়ে দে আগেই লাগিয়ে দিতে। এসে গেছে বৌদির বাড়ির বিড়াল, দেখো বৌদির গুল্লু, গুল্লুর আবার ওটা মেয়ে, ওই দেখো তাকিয়ে আছে আবার আমার দিকে। লাঞ্চে আছে ভেন্ডি আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে, লেবু, পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে মাছের ঝোল। এই যে নিচে কি হচ্ছে আমি জানি না, ছেলেকে চান করতে বলে এসেছি, ছেলে চান করবে কিনা জানি না। খেয়ে দিয়ে ছেলের ভাতটা নিয়ে চলে যাব। আর ওদিকে মা চান করতে গেছে, মা হয়ে গেলে মা আর বাবা খেয়ে নেবে। আর চিকেনটা যে দেখলে, চিকেনটা করে রেখেছি, অর্ধেক না 80% কুক করে রেখেছি, করার মধ্যেই ওরকম চাপা দিয়ে রেখেছি। রাত্রেবেলা আবার যখন খাবো তখন একটুখানি গরম করে, মানে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে দেবো, যেটুকুনি 20% বাকি আছে ওটা হয়ে যাবে, আর গরমও হয়ে যাবে মাংসটা। ফ্রিজে তোলার দরকার নেই, কারণ অনেকটা বেলা করে হয়েছে তো। আর এদিকে তরকারি আর রয়েছে, দেখি এখন ভাত দিয়ে খায় না রুটি দিয়ে খায়, যেটা দিয়েই খাবে বলবে সেটা দিয়েই দিয়ে দেবো মাংসটা। রুটি দিয়ে খেলে রুটি করে দেবো, আর ভাত দিয়ে খেলে তো ভাত আছেই, হয়ে যাবে। তো এখন আমি করি লাঞ্চ।
তো জানলাগুলো সব লাগিয়ে দিলাম, জানলা দরজা সব লাগিয়ে দিয়েছি। আমার খাওয়া কমপ্লিট, খাবারটা বেড়ে নিয়েছি। এদিকে রান্নাঘরের জানলা একটা লাগিয়েছি, একটা থাক। আর এদিকে যে বললাম না চিকেনটা ওরকমভাবেই ধরে রেখেছি, এই যে এটা আরও কুক করতে হবে, থাক। বিছানার চাদরটা চেঞ্জ করেছি, জিমের ব্যাগ ট্যাগ সব রেডি। আর এদিকে সেই ফলগুলো এখন এখানে করাচ্ছে। আমার ঘরে ফল সবসময় করাতে। ওরে বাবা, ওরে বাবা, বিশাল মেঘ ডাকছে। এই যে বৃষ্টি, সেই নারকেল গাছ দুলছে এখনো। ওই দেখো 4:15, মানে এখন টাইম 4:15, মানে টাইম 4:15, আমি 4:15 সময় বেরাই। যদি দেখি যে বৃষ্টি কমেছে যাব, যদি দেখি ওয়েদার ভালো, বৃষ্টি কমেছে না, ওয়েদার যদি ভালো থাকে যাবো, না হলে যাবো না। আচ্ছা মামা বাড়ি আড্ডা মারতে যাবো, যদি জিমে না ওয়েদার এরকম থাকবে আর কারেন্ট যাবে না, তাই কখনো হতে পারে? টকাশ করে কারেন্ট চলে গেছে। এখন আমি দরজাটা খুলে দিয়েছি, এই যে খুলে দিলে কিছুটা ঠান্ডা হাওয়া আসে, খুলে দিয়েছি। দেখা যাক কখন আবার কারেন্ট আসে। এখন শুয়ে শুয়ে আমি গুড ইভিনিং, যাইনি আজকে জিমে, তো বাড়িতেই রয়েছি। আর ছেলে পড়তে যাবে, ওকে একটু লাচ্ছা বানিয়ে দিলাম। সেই মামা বাড়ি থেকে লাচ্ছা নিয়ে এসেছিলাম, ছোটো মামার দোকান আছে, মুদিখানা দোকান, তো ওখানে মামা দিয়েছিল লাচ্ছা, সেটা খাওয়া হয়নি, আমি একদিন খেয়েছিলাম। ওকে এখন বলছি তুই কিছু খাবি, এটা বলছে তাহলে দাও, আমি তাহলে লাচ্ছা বানিয়ে দিই তোকে। তাই লাচ্ছা এখন দুধ দিয়ে দিলাম, কারণ রাত্রেবেলা মাংস আছে, রাত্রেবেলা দুধ খাবে না, গরুর দুধ ও খায় যেটা, তো সেটা দিয়ে এখন ওকে দিলাম। আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে মামা বাড়ি, আমি মা বাবা। এই যে লাচ্ছা। সম্পূর্ণ ফ্রিতে আপনার নাম্বারটি 4G থেকে 5G হয়ে যাবে এবং আপনি পাবেন। হয়ে রাস্তায় জল জমে গেছে, এই যে। আর এখানে একটা বিয়ে বাড়ি আছে, এই যে। যা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নিল, পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নিল। যাও গিয়ে বেল দাও। যে এদিকে ছোট মামার বাড়ি তৈরি হচ্ছে, এইখানে এই ঘর বাড়িতে থাকে এখন, এই বাড়িটা তৈরি হচ্ছে এইখানটা পুরো ছোট মামার। দেখেছো ভিট হচ্ছে, তো হলে ওরা এই দিকটা চলে আসে। এই আমি আর মা দেখতে এসছি কতটা হয়েছে। আসি এদিকটা নিজেদের কাজে কাজ করে চলে যাই, দেখা হয় না। এই যে কি জানি বুঝতে পারছি না, না হলে বোঝা যাবে না। এটা মনে হয় সামনেটা তো গ্যারেজ ঘর মনে হয়, আমি বুঝতে পারছি না গো, মনে হয় কি জানি। এই যে আপাতত এই নিচটায় এখন ছোট মামা থাকে, তো এইটা কমপ্লিট হয়ে গেলে মামা ওইটা ছেড়ে এইখানটা চলে আসবে, এই জায়গাটাও দোতলা হবে। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, জলের ফোঁটা পড়লে আবার এই মামি তো খুঁজবে আমাদের, বাবা তো বেল দিয়ে দাঁড়িয়ে আছে অনেক। কি দেখছো? বাড়িঘর। তো সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা মামা বাড়ি আড্ডা দিতে সবাই মিলে। আজকে জিম কামাই করেছি মামা বাড়ি আসবো বলে। আর ওই যে বৃষ্টি পড়ছে দেখে বোঝা যাচ্ছে, দেখো পেছনে নাইটি মেলা। তো এই যে বাবা মা আমি মামি সবাই মিলে বসে এখন একটু জম্পেস গল্প টল্প করবো, করে তারপরে দেরি করেই বাড়ি যাবো। বাড়িতে গিয়ে কোনো সেরকম কাজ। সকালবেলা দুজনের ঝগড়া হয়েছিল, ভাব হয়ে গেছে আবার। দুজনে যে দেখলাম ঝগড়া হয়েছে। বাবা কি কারণে ঝগড়া হলো তোমার? মার সাথে ঝগড়া হলো কি কারণে? দুপুরবেলা নাকি তোমাদের দুজনের ঝগড়া হলো, মা দেখলাম মুখটা খুব কালো করে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, মা তো কোনো উত্তর দিচ্ছে না। তুমি বলো, তুমি তো ঝগড়ার একটা অংশগ্রহণকারীদের মধ্যে ছিলে, তা তুমি জানো না কেন? যাক তাড়াতাড়ি ভাব হয়ে গেছে, আবার চলে এসেছে আমাদের চা, গাজরের হালুয়া, জামাই আদর,
ওরে সর্বনাশ, কত খাবার আনছে। ওরে বাবা, বাবার কি আনন্দ দেখো। শ্বশুর বাড়িতে এসে জামাইকে এত যত্ন করছে শালার বউ, তার জন্য জামাই খুব খুশি। খেয়ে দিয়ে তো একটা লম্বা ঘুম দেবে, খেয়ে দিয়ে চলে যাবে বাড়ি। আমার হাসতে মামি, জামাই তো খেয়ে দেয় বাড়ি হাঁটা দেবে। মামি তোমার নিয়ে আসো। না না, আজকে আর ঠান্ডা জল লাগবে না। আজকে ওয়েদার ভালো আছে, ঠান্ডা জল লাগবে। কেমন হয়েছে? ঠিক আছে, কেমন হয়েছে? কেমন হয়েছে? টেস্ট হয়েছে? সারা বউয়ের হাতের রান্না টেস্ট না হলে পারে? শ্বশুরবাড়ি বলে কথা। বৃষ্টি পড়ছে আর একজন জামাইয়ের খাওয়া কমপ্লিট, জামাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে। জামাই বাড়ি গিয়ে এবার শোবে। খাইয়ে দিলাম। সকালবেলা যে এত ঝগড়া করলো, ওই জন্য সন্ধ্যেবেলা জামাই আদর করে দিল। ওই জন্য তো বাপের বাড়িতে নিয়ে এসছে। সৃষ্টি কে? সৃষ্টি কি তোমার লোক? তোমার ওয়াইফের লোক, সেই তো, সেই জন্যই তো। কমেছে বৃষ্টি? কমেছে? যাও তো, থাক থাক, বন্ধ করতে হবে না জ্বালাটা, থাক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেবো মানে। তো বাজে এখন 8:10। বাবা চলে গেল, আমরা একটু বসি, আমরা পরে যাব বাড়ি গিয়ে। একটু কিছু করতে হবে আজকে। ওই যে মাংসটা করে রেখেছিলাম, ওইটা একটু গরম করবো। আর যদি ভাত খায় তো ভাত, আর রুটি খেলে রুটি, যেটাই খাবে করে নেব। ভাত তো রয়েছে, প্রেশার কুকারে সিটি মারলেই হয়ে যাবে। আর যদি রুটি খায়, আটা রয়েছে, রুটি করে দেবো, যেটা ইচ্ছা। তো বেজে গেছে এখন 9:30 বাজে গেছে, বলছি বেজে গেছে এখন 9:30 কি 9:45 বেজে গেছে। আর বাড়ি চলে এসেছি মামা বাড়ি থেকে। এখন এসে জিজ্ঞেস করলাম ভাত খাবে না রুটি খাবে? বললো তোমার যা ইচ্ছা। তো আমার যা ইচ্ছা বলেছে যখন, আমি ভাতই বসিয়ে দিয়েছি। কারণ ভাত তো করাই ছিল একেবারে। তো রাত্রে ভাত আমি করেই রাখি, তো অল্প কটা ভাত কম হয়েছিল, সেই ভাত আগের ভাত ছিল সব মিশিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। একদম নতুনের মতন হয়ে যাবে, বুঝতেই পারবে না। আর মাংসটা তো কিছুটা করা ছিল, কিছুটা বলেছিলাম আর একটু করতে হবে, সেটা বসিয়েছি। মাছের ঝোল গরম বসিয়েছি, মা খাবে। আর যা যা ছিল সব বের করেছি, কটা বাসন ছিল। এই যে মাংসটা এখন ফুটছে। এদিকে আছে দুপুরবেলার মাছের ঝোল, আর এই যে বসিয়েছি ভাত। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ভেন্ডি আলুর তরকারি। আর এই যে বাসনগুলো ছিল, এগুলো বিকাল দুপুর থেকে পড়েছিল। ভাতের হাঁড়িটা ভিজিয়ে রেখেছি, কারণ আটকে থাকে তো ভাতগুলো, মাজা যায় না। তো এই যে মাংসটা একটুখানি জল টানুক আর একটুখানি সেদ্ধ হোক। এখান থেকে ছেলেকে দুপুরবেলা 2 পিস তুলে দিয়েছিলাম। যেই শুনেছে মাংস হয়েছে, বলছে আমাকে দাও। তো ওই খেয়েছে, আমরা খাইনি, এখন আমরা খাবো। আর ওইদিকে মা মাংস খায় না বলে মায়ের জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আমিও একটু খাবো মাছের ঝোল। ভাত হয়েছে, বসিয়ে দিয়েছি, হলেই কমপ্লিট আজকের দিন আমার। তো চলো এবার ডিনার করব আর ঘুম দেবো। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ মামা বাড়ি বসেছিলাম সেই সময়টা। বাবা আসতে পারছিল না বৃষ্টির জন্য। তো মামির আসতে বলছে ছাতা নিচ্ছি, তুমি চলে যাও। আর বসবেই না কিছুতেই। তারপরে আর বসেছিল অনেকক্ষণ, আমরা বলেছি বসো বসো, তাই বসেছিল। তারপরে যখন বৃষ্টিটা কমেছে, বাবা চলে এসছে। আর আমরা এখন এলাম। বাবা চলে এসছে প্রায় 8টার দিকে, আর আমরা এখন এলাম। তাহলে খেয়ে দিয়ে ব্লগটা শেষ করছি, মানে এখনই শেষ করে দিচ্ছি। খেয়ে দিয়ে আমার দিন শেষ। তো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর ঘুম। সবাই আজকে খুব সুন্দর ঘুম দেবে, কারণ কী যেন একটা রয়েছে দেওয়ালের মধ্যে লেগে। কারণ যেহেতু বৃষ্টি, ওয়েদার ঠান্ডা, সবার ঘুম ভালো হবে। তো চলো টাটা, সুইট ড্রিম, টাটা।